এখানে উপস্থিত রয়েছেন এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী, গণতন্ত্রের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা উভয়ই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে উপস্থিত আছে সমীর, জয়দেব, তাদেরকে আমি ছাত্র রাজনীতির কারণে তাদেরকে পেয়েছি ছোট ভাই হিসাবে। সমীর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জয়দেবকে আরো পরে। এখানে উপস্থিত আছে দেবাশিস রায় মধু ও রাজশাহী থেকেই আমার সাথে জড়িত অনেক আন্দোলন সংগ্রামের সারথী, এবং এখানে রয়েছেন আমাদের মাহমুদ ইসলাম শতম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এবং আরেকজন সংগ্রাম নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আরও এখানে অনেকে আছেন, আমার ঘনিষ্ঠ সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে। আমরা একটি শোকাবহ পরিবেশের মধ্যে কথা বলছি। আসলে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। তিনি যদি ঘরেও বসে থাকতেন, তাতেও যেন একটা সাহস পেতাম আমরা। বিশেষ করে হাসিনার সেই দুর্যোগ, দুর্বিপাক, সেই ভীতিকর আতঙ্কজনক পরিস্থিতিতে আমরা যখন জোরালো কথা বলার চেষ্টা করছি, আমরা যখন মিছিল করার চেষ্টা করছি, আমরা যখন গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধ্বনিত করার চেষ্টা করছি, তখন সকল এই প্রচেষ্টার একমাত্র প্রেরণার উৎসস্থল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ আমরা জানি আমাদের একটা বিরাট আশ্রয়, আমাদের মাথার উপরে একটি বিরাট আশ্রয়ের ছাতা তিনি আছেন। অতএব সমস্ত ভয়কে, বাধাকে তুচ্ছ জ্ঞান করে আমরা কাজ করতে পারতাম। আমাদের সেই আশ্রয়টা, আমাদের সেই প্রেরণার জায়গাটা আমরা হয়তো বেশ কিছুদিনের জন্য হারালাম। একটা পরিবারে যখন মা বেঁচে থাকে, মা হয়তো চলৎ শক্তিহীন, কিন্তু মায়ের ওই বেঁচে থাকা, বারান্দার মধ্যে বা উঠোনের মধ্যে একটা চেয়ারে বসে থাকা, এটাই সন্তানদেরকে শক্তি যোগায়, বাপ অথবা মা। বেগম খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা। এই জন্যই যে মানুষটি দেশের মানুষকে ছেড়ে দিয়ে হুমকির মুখেও দেশ ছাড়েননি, তিনি তো হতে পারেন সত্যিকারের গোটা জাতির মা, সারা জাতির অভিভাবক। সেটি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা শুধু আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয়, এটা একটা বাস্তব সত্য কথা। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রতদা। আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা। অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বারবার বলতেন, এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার। এটা আমরা এমন এক দেশে বাস করছি, আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা, প্রত্যেকটি মানুষের আশ্রয়। তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ, অসাম্প্রদায়িক একজন নারী। একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচণ্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ। একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সত্যিকার অর্থে যদি সে তার ধর্মের মূল ভ্যালুজগুলোকে, মূল্যবোধগুলোকে লালন পালন করে। কেউ কখনোই ভয়াবহ হিংসা, বিদ্বেষ পোষণ করতে পারে না। ধর্মপ্রাণ মানুষের এটা হয় না। বেগম খালেদা জিয়া তিনি একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ, আরেকদিকে তিনি আধুনিক মানুষ, আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ।
তিনি এমন এক জাতীয় নেতা, তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষ তারা আশ্রয় পেত। তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয় দেওয়ার মতো, ছায়া দেওয়ার মতো এক ব্যক্তিত্ব। তিনি আজ চলে গেলেন আমাদের কাছ থেকে। মানে দীর্ঘদিন রোগে শোকে তিনি একেবারেই মানে গভীরতর অসুস্থ হয়ে পড়লেন, তারপরে চলে গেলেন। তার এই চলে যাওয়া, তার এই মৃত্যু, আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড শেখ হাসিনা। একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসেবে, গুরুতর অসুস্থ হিসেবে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে কারসাজি করা হয়েছে। তিনি যাতে তিলে তিলে, ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন, সেই ব্যবস্থাটাই সেদিন করা হয়েছে। তৎকালীন সরকারে যারা ছিলেন তারা সেই কাজটি করেছে। এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চক্রান্ত করে, ষড়যন্ত্র। এইরকম যে কথা সুব্রত দা বলেছে, সজ্জন মানুষ, মৃদুভাষী মানুষ, স্বল্পভাষী মানুষ। আমরা দেখেছি কোনো রাজনীতিবিদ প্রচণ্ড কটূক্তি করছেন তাকে, যিনি তাকে প্রতিপক্ষ মনে করতেন, কটূক্তি করছেন, বাজে কথা বলছেন, নানাভাবে হেনস্থা করছেন, কিন্তু তার পাল্টা হিসেবে তিনি একটাও অশোভন কথা বলেনি। তার সাংস্কৃতিক উচ্চতা এত বেশি ছিল, এত উপরে ছিল যে সেখান থেকে তিনি কখনোই নেমে আসেননি সাধারণ স্তরে। নেমে এসে পাল্টা তিনি কুরুচিপূর্ণ কথা বলেননি। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। সুতরাং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তিনি যে সততা, নিষ্ঠা এবং অঙ্গীকার। রাজনীতি মানেই তো হচ্ছে, এখনকার মানুষ মনে করে যে ব্যক্তিটি কথায় কথায় বরখেলাপ করে কথা, সেই বড় রাজনীতিবিদ। এই দেশে এমন একটি মাত্রা তৈরি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে না, রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে যে অঙ্গীকার করব, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করে রক্ষা করা। এটা এক অসাধারণ দৃষ্টান্ত বাংলাদেশের সকল রাজনীতিবিদের জন্য, এবং অনাগত ভবিষ্যতে নতুন যে রাজনৈতিক প্রজন্ম তৈরি হবে বা রাজনীতিবিদ তৈরি হবে, তাদের কাছেও এটি একটি দৃষ্টান্ত থাকবে। ইতিহাস ঘেটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে বাগড়ম্বর কথা বলেননি, মিথ্যা অঙ্গীকার করেননি, অসত্য ওয়াদা করেননি, যা বলেছেন সেইটাই করার চেষ্টা করেছেন। যাই হোক, আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ফ্রন্ট বাংলাদেশ পূজা উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত এই পূজা উদযাপন ফ্রন্ট বাংলাদেশ, তাদের আয়োজিত এই যে ধর্মীয় অনুষ্ঠান করেছে, প্রার্থনা সভা, মহাযজ্ঞ হয়েছে, প্রার্থনা সভা যারা আয়োজন করেছেন, এই ফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমার ভাতিজি এবং তার সাথে যারা এই যে সুরঞ্জন ঘোষ থেকে শুরু করে আরও যারা আছে এখানে, আমি তাদের নাম বলেছি। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা হৃদয় থেকে, হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে নেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে অকুণ্ঠ সমর্থন, এটা ভুলবার মতো নয়। এটাই হচ্ছে, উনি মারা গেছেন কিন্তু এই অর্জনটুকু রেখে গেছেন। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ীভাবে বাসা বেঁধে গেছেন। এই বাসা এত শক্ত, এই বাসা কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না। আমি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।